মামুনি কি ব্যাপার স্কুলে যাও না? না তো বাবা, আমি তো স্কুলে যাইনি। কেন? কেন জানি তুমি জানো না? মাইয়া মানুষ বড় হইছে, এলাকার পোলাপান ভালো না, একা একা যদি স্কুলে যায় রাস্তাঘাটে যে বিরক্ত করে, ওই জিনিস তুমি জানো না? তোমারে কইছি না যে মায়ের স্কুলে নিয়ে যাইবা, আবার বাড়িতে নিয়ে আইবা? তুমি কি কামটা করো? আহা, এই শুরু করে দিলা। আমার কি কোনো কাজ কাম থাকতে পারে না? কাজ কাম থাকতে পারে, আগে মায়ের স্কুলে নিয়ে যাইবা, স্কুল থেকে দিয়ে যাবা বাড়িতে, তারপর যত কাম আছে সব করবা। এই যে তুমি না সবসময় বেশি চাপা করো, তোমার চাপার মধ্যে অনেক ধার থাকে সবসময়, এটা ভালো লাগে না আমার। মায়া বড় হইতাছে, মায়ের ভবিষ্যৎ ঠিকভাবে গড়তে হইব। এখন যদি রাস্তাঘাটে মায়ের একা ছেড়ে দাও, একটা জোড়া কলম করে যায়, তখন কি হইব? হ্যাঁ আম্মু বাবা, তোমরা একটু ঝগড়া বন্ধ করো। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাচ্ছি। মায়ের ভালোটা বলে বাপ হয়ে বুঝে না, মায়ের বলে একা ছেড়ে দিবার চা। কি ব্যাপার, কি হয়েছে? কোথায় বাবা? কিছু না তো, আমাদের তো লেট হয়ে যাচ্ছে, চলো। দাঁড়া, আয় ছেলে, আয় এদিকে এসো। ওয়ালাইকুম আসসালাম। এই ছেলে, ওখানে দাঁড়িয়েছিলে কেন? না মানে একটা দরকার ছিল। আর আমাদের পিছন পিছন আসতেছিলে? কই না তো, আমি তো এদিকে যাচ্ছিলাম। চুপ করো। আচ্ছা, তুমি কি আমার মেয়েকে চিনো? না সত্যি করে বলো। না চিনি না। যাই না, তুই এই ছেলেটাকে চিনিস? কি হলো? জি বাবা, চিনি। আমি জানতাম। কি তুমি আমার মেয়েকে পছন্দ করো? জি ভালোবাসো? জি। তোমার বাসা কোথায়? আমার বাসা ওইদিকে। তোমার বাবা কি করেন? আমি সরকারি চাকরি করি। আচ্ছা কাজ করো, তোমার বাবার কাছে আমাকে নিয়ে চলো। ঠিক কিন্তু কেন? আরে বোকা ছেলে, আমি কি তোমার সাথে কথা বলবো? তুমি আমার মেয়েকে ভালোবাসো, পছন্দ করো, তারপরের ফলটা হচ্ছে কি বিয়ে। আর সেটা যদি করতে হয় তাহলে তোমার বাবার কাছে আমাকে অবশ্যই যেতে হবে, তার সাথে আমার কথা বলতে হবে। তোমার সাথে কথা বলে তো আর বিয়ে শাদী ঠিক করতে পারি না, তাই না? তার কাছে আমাকে নিয়ে চলো। আসলে আমার বাবা বাসায় নেই। কখন বাসায় আসবে সেটা বলো। আসলে আমার একটা কাজ আছে, আমি পরে এই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। শোনো, একটা কথা পরিষ্কার করে শুনে রাখো, ভবিষ্যতে কোনোদিন যদি আমি আমার মেয়ের পিছনে তোমাকে আবার দেখেছি, তোমার এই হাতটা ভেঙে না একদম গলায় ঝুলিয়ে দিবে। যাও ওখান থেকে। কে দেখলি তো, এটাই তোদের ভালোবাসা। এই ছেলেটাকে আমি কত সুযোগ দিলাম তার বাবার কাছে নিয়ে যাওয়ার জন্য, তোদের বিষয়ে খোলাখালি কথা বলার জন্য। আরো কি করলো? পাশ কাটিয়ে চলে গেল। কেন গেল জানিস? হ্যাঁ, জানিস না। আর এগুলা প্রেম ভালোবাসা মনের থেকে হয় না, টাইম পাস করার জন্য হয়। আর এই জিনিসগুলো তোদের মাথায় ঢোকে না। তোরা কি করিস? এই আবল তাবল জায়গায় টাইম স্পেন্ড করিস। এটা একদমই ঠিক না। এখনো বুঝতে শিখ, এরা তোদেরকে ভালোবাসে, মন থেকে ভালোবাসে। আর এরা তো আসছে সময় কাটানোর জন্য, আর তাদের জন্য জীবন দিয়ে দিস তোরা। কেন? শোন মা, বাবা মা হচ্ছে বন্ধুর মতো, যে কোনো সমস্যা বাবা মার কাছে খুলে বলতে হয়। ঠিক আছে, চল এবার। কত বড় সাহস! ও আমার ভাইয়ের কইছে আমার ভাইয়ের হাত নাকি কাইটা গলায় ঝুলাই দিব। আমার সিনে এই গ্রামের যত মানুষ আছে সবাই আমারে দেখলে পরে কাঁপে। ওই লোকটা কি ভাবছে? হ্যাঁ, আমার ভাইয়ের হাত কেন গলায় ঝুলাইলে ওই লোকটার হাত আমি ঠিক রাখবো না? আমিও তো লালা বলা নারী না। কি মনে করছো? হ্যাঁ, এই গ্রামের একটা মানুষও আমার উপর দিয়ে কথা কয় না। ওই লোকটারে তো আমি একদম শেষ করে ফেলামু। আমার ভাইটার লালা ভোলা পাইয়া এত কথা। দাঁড়া, মজা দেখাইতাছি। এই দেখেন দাঁড়া, শুনলাম তোর প্রেমিকার বাপু নাকি তোরে ঠ্যাঙ্গাইছে। কথা সাবধানে বলবি। হ্যাঙ্গাইছে কি কি ধরনের ভাষা? হ্যাঁ, এই
আমি কি কোনো কিছু ভুল কইছি নাকি? যেটা শুধু সেটাই তো কইছি। এত শখ করে প্রেম করবার গেছিলি, প্রেমের শিক্ষা মিটছে না। হ্যাঁ, আরেকটা কথাও শুনলাম, তোর নাকি ঠ্যাং কাইটা তোর হাতে ধরাই দিব। ও বুঝতে পারছি, তোর কথা মতো আমি চলি না দেখা আমার তো দোষ আছে, সব খুঁজে বেড়াস। দেখ তুই এখান থেকে যা, আর যদি না যাস আমি কিন্তু তোর এখন ঠ্যাঙ্গামো। ও মা, আমি তোর ভালো কথা কইলাম, উচিত কথা কইলাম, তোর গায়ে ফসকা পড়ে গেল। আসলে এটা দুনিয়ার নীতি, মানুষের যখনই উচিত কথা কমো তখনই তেলে বেগুনে জ্বলে উঠবো, গায়ে ফসকা পড়বো। এই কি শুরু করছো? হ্যাঁ কিছু বলি না দিকে ধরে। ও উচিত কথা কইছে, গায়ে তো লাগবই। আসুন, তুই আমার কি কইলি? তুই আমার ঠ্যাঙ্গাবি। কে কারে ঠ্যাঙ্গাই তা দেখাই যাব। তোর মানে প্রেমিকার বাপে তোরে না এখন সত্যি সত্যি পাও কাটে তোর হাতে ধরাই দিব, এই আমি কইয়া গেলাম। কি রে বুঝি না, হ্যাঁ মানুষের দোষ করছো নিগা তুই করস কি লিগা? যত সব আমার গায়ে ঠ্যাঙ্গা, আমার গায়ে হাত পা ভাঙে, তুই জানিস কোন দিকা? তোর এইগুলা খবর লাগবে কি নিগা? যত সব। হ্যাঁ কি করি? কত বড় সাহস, আমার বাইরে কয় না? ওই কি রে চিল্লাই কই যাস? কই আর যামু? যাই ওই যে রাইনা আছে না, রাইনার বাপে কত বড় সাহস আমার বাইরে কইছে যে হাত কাইটা গলায় নাকি ঝুলাই দিব। তা নয় বুঝলাম, তা তুই কই যাস? এখন যাইতাছি ওই বড়র কাছ থেকে প্রতিশোধ নিতে, আমার বাইরে কও না। ওই তোর যে হাতটা ভাঙে দেব না তার কোনো গ্যারান্টি আছে? এটা তো ঠিক কইছস, ও বেড়া তো আমার থেকে বয়স অনেক বড়। ওই বেড়া যদি আমার ধরে আমি তাহলে পারবো না। তাহলে আমি কি করবো? তোর আমি একটা বুদ্ধি দেই, আমার বুদ্ধি অনুযায়ী কাজ কর, তাহলে সফল হইতে পারোস। সফল হতে পারি মানে কি বুদ্ধি? তাড়াতাড়ি দে। তাহলে শোন, বাবা সেই তো বুদ্ধিরা। আচ্ছা ঠিক আছে, আমি তোর কথা মতো এই বুদ্ধিটা কাজে লাগাবো। আমি যাইতেছি। ঠিক আছে। এই যে বাস করে ভাই, তুই ক ভাই, তুই আমার সব কিছু খুইলা কবি যে ওই তুই তোর কি কইছে ক। আরে কি আর কব, আমার ঠ্যাঙ্গা বাড়তাইছে, আমার পাও ভাঙ্গা, হাত ভাঙ্গা, গলায় ঝুলাই দিবা চাইছে। হ্যাঁ আমি গেছিলাম, ওই রাইনার বাবির যদি পাইতাম ঘর থেকে মুন্ডা একদম আলাদা করে ফেলাইতাম, কিন্তু ওই বোতল আমার আটকাইলো দেখে ও এবারকার মতো বাইসে গেল। যদি আর একটা দিন তোরে কিছু কয় তাহলে তোর খবর আছে। বুঝছি বুঝছি, ওই বোতলের কথাই তো আমি কিছু করলাম না, নইলে তো ওই বোতলের জন্যই তো আমি সাহস পাইলাম না, না ওই রাইনার বাপেরে একদম মাইরে ফেলাইতাম। হ্যাঁ যাক, এখন আর কি করার, সেটা গেছে গেছে গিয়া, আমি গেলাম, একটু বাজারে যাইতেছি। ঠিক আছে যা, যদি আমি পাইতাম রে তাহলে তো ঘর থেকে মুন্ডা একদম আলাদা করে ফেলাইতাম। আমার তো সেই রাগ উঠছে, পাইল হইছে। দেখো না, আমি তোমার সত্যি সত্যি অনেক ভালোবাসি। তোমার বাবা যাই বলুক না কেন, তোমার বাবা মনে করতেছে আমি তোমার সাথে টাইম পাস করতেছি, তোমার আমি মন থেকে ভালোবাসি না, কিন্তু আসলে আমি তোমার মন থেকে ভালোবাসি। বিয়ে করলে আমি তোমার দেখো তুমি আমি কেন কইছিলাম যে মায়েরা সব কিছু রাখো, মায়ের স্কুলে নিয়ে যাবে, স্কুল থেকে নিয়ে আইবা, এইটা নেবো না। এই দেখছো মায়ের আগে স্কুলে পাঠাইছে, আজকে কি হইছে? রানা এসব কি? আরে ছেলে, তোমাকে আমি কতবার বলেছি আমার মেয়ের পিছনে তুমি আসবে না। কি ব্যাপার, আমার কোনো কথাই তো তুমি শুনলে না। বুঝতে পেরেছি, ভুলটা আমারই হয়েছে, মেয়েটাকে ভেবে ছেড়ে দেওয়া একদম উচিত হয়নি। আরে বাবা, কেন বুঝতে চাচ্ছ না? এসব করার সময় এখন তোমাদের না, এখন তোমাদের পড়াশোনা করার বয়স। তোমরা এখন পড়াশোনা করবে, ভালো ইউনিভার্সিটিতে যাবে। শোনো, একটা বিশ্ববিদ্যালয় থেকে ভালো রেজাল্ট করলে অনেক কিছু হওয়া যায়, ভালো কিছু করা যায়। তোমরা যদি বিসিএস ক্যাডার হও, এই যে আজকে যে প্রেমের জন্য সময়টা ব্যয় করছো, এটা করতে হবে না। গার্জিয়ান তোমাকে মেয়ে দেওয়ার জন্য খুঁজবে, যে একটা বিসিএস ছেলে আছে, তাকে আমার মেয়েটা বিয়ে দিতে পারলে আমার মেয়েটা সুখে থাকবে। আরে যে তোমার কথাও বলছি, ওই একই অবস্থা। কিন্তু এই জিনিসগুলো তোমরা কেন বুঝতেছো না? কেন এই বয়সে এইভাবে সময়টাকে নষ্ট করছো? আমাকে বলো তো তোমরা। আঙ্কেল, আসলে আমি বুঝতে পারছি আমাদের এসব করা ঠিক হয় না। আমরা বড় হয়ে যদি কিছু একটা করতে পারি তখন এগুলো সাজে, কিন্তু এখন আমাদের আসলে এগুলো করা বয়স না। আমি বাবা, বুঝতে পারছি। এগুলা করার জন্য যথেষ্ট বয়স পড়ে আছে। তোমরা ইউনিভার্সিটিতে যাবে, এখনো দুনিয়ার সম্বন্ধে ভালো কিছু দেখলে না, বুঝলে না, এখনই তোমাদের কিছুই হয়নি, আর অনেক কিছু পড়ে আছে। ভালো কিছু করো, দেখবে ভবিষ্যৎটা অনেক সুন্দর হবে। জি, আপনি কোনো চিন্তা করবেন, আজকে থেকে আমরা ফ্রেন্ড হয়ে থাকবো। ঠিক আছে।